নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস। আইপিএল 2025-এর 23তম ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। এই ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 4টি ম্যাচে 3টি জয় এবং একটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে গুজরাট টাইটান্স দ্বিতীয় স্থানে রয়েছে। আগের ম্যাচে তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে এবং টানা 3টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে থাকবে। অন্যদিকে রাজস্থান রয়্যালস 4টি ম্যাচে 2টি জয় এবং একটি হার পেয়েছে। তারা টেবিলে 7ম স্থানে রয়েছে। আগের ম্যাচে রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসকে 50 রানে হারিয়েছে। টাইটান্সের জস বাটলার এখন তার প্রাক্তন দলের বিরুদ্ধে খেলবেন। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে 7টি মরশুম খেলেছেন, 3000-এরও বেশি রান করেছেন। রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন মরশুম শুরুর আগেই বলেছিলেন যে বাটলারকে নিলামের আগে যেতে দেয়া তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্তগুলির মধ্যে একটি। ব্যক্তিগত কারণে টাইটান্স ছেড়ে দেশে ফিরে যাওয়া কাগিসো রাবাদা সম্পর্কে এখনও কোনো স্পষ্টতা নেই। তার অনুপস্থিতিতে ইম্প্যাক্ট সাব হিসাবে ইশান্ত শর্মা ম্যাচ খেলতে পারেন। আহমেদাবাদে পিচের বিকল্প রয়েছে কালো মাটি, পিচকে ধীর করে, এবং লাল মাটি যা গতি এবং বাউন্স প্রদান করে। যাই হোক, ব্যাটসম্যানরা প্রতি ওভারে 9.76 হারে রান করেছে এইখানে, যা আইপিএলে হাই স্কোরিং ভেন্যুর দিক থেকে হায়দ্রাবাদের পিছনে এই মাঠটিকে রাখা হয়। ফলে সেই হিসাবে আজকের ম্যাচটিও একটি হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে, তা ধরাই যায়। টি20-তে আর্চারের বিপক্ষে বাটলারের হেড টু হেড রেকর্ড ভালো। মোহাম্মদ সিরাজ আবার তার ছন্দ ফিরে পেয়েছেন। গত মরশুমে পাওয়ার প্লেতে তার ছিল মাত্র 5টি উইকেট। তিনি ইতিমধ্যেই সেই সীমা অতিক্রম করেছেন 10টি কম ম্যাচ খেলে। তার গতি বেড়েছে। রয়্যালসের স্পিনাররা এই বছরে 11টি উইকেট তুলেছেন কেবল চেন্নাই সুপার কিংসের পিছনে। মহেশ দীক্ষিনা এমনকি ডেথ ওভারে বোলিং করার বোঝা সামলেছেন, একটি উইকেট তুলেছেন এবং 18 বলে মাত্র 18 রান দিয়েছেন। ওয়াইন্দু হাসারাঙ্গাকে কেবল মাঝের ওভারেই ব্যবহার করা হয়েছে এবং তিনি যথেষ্ট কার্যকর যে তার সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল অন্য দুজন বোলার, আর সাই কিশোর এবং নূর আহমেদ। তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। গুজরাটের ক্ষেত্রে শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেয়াটিয়া, আরশাদ খান বা ওয়াশিংটন সুন্দর খেলতে পারেন। রশিদ খান, সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং ইম্প্যাক্ট সাব হিসাবে ইশান্ত শর্মা খেলতে পারেন। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ হতে পারে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, নীতিশ রানা, ধ্রুব জুরেল, সিমরান হেটমায়ার, ওয়াইন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়া বা শুভম দুবে খেলতে পারেন। মহেশ দীক্ষিনা, ইউধবীর সিং বা তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা ইম্প্যাক্ট সাব হিসেবে খেলতে পারেন। তো ভিডিওটি এখন পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।